রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হচ্ছেন নন্দিনী চক্রবর্তী, বড় পদে বিদায়ী মনোজ পন্ত। নিজের লেখা গানে নতুন বছরের শুভেচ্ছা, কী বার্তা দিলেন মমতা। চাঁচল ও কোচবিহারে বিজেপির জোড়া সভার অনুমতি, শর্ত বাঁধল হাইকোর্ট। শাহী বৈঠকে শুভেন্দু সুকান্তদের সঙ্গে ডাক দিলীপকেও, বেরিয়ে কি বললেন অভিমানী নেতা। বছর শেষে শীতের রেকর্ড, তিলোত্তমার পারদ নামল 11 ডিগ্রিতে। অভিষেকের সফর ঘিরে চাপানোত্তর, ঠাকুরবাড়িতে বাধা দিলে রক্তগঙ্গা বইবে, হুঁশিয়ারি মমতা বালাপন্থীদের। বস্তা ভর্তি আধার কার্ড, ব্যাংকে নথি পোড়ানোর অভিযোগ, এসআইআর আবহে শান্তিপুরে রহস্য। নথি নেই, এসআইআর শুনানিতে ডাক পেয়ে আত্মঘাতী হুগলির যুবক। তামিলনাড়ুতেও নড়বড়ে হচ্ছে জোট ইন্ডিয়া, টানাপড়েন কংগ্রেস ডিএমকের অন্দরে। ছত্তিশগড়ের জঙ্গলে মাওবাদীদের অস্ত্র কারখানা, বর্ষ শেষে বানচাল, নিরাপত্তারক্ষীদের উপর হামলার ছক। ইভিএমে কারচুপি নয়, আসল কারচুপি কোথায়, বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে রাহুলকেও নিশানা অভিষেকের। আঙুল উঁচিয়ে কথা বলেন জ্ঞানেশ কুমার, কমিশন বৈঠক শেষে বিস্ফোরক দাবি অভিষেকের। দিল্লির ছায়া রাজস্থানে, বাজেয়াপ্ত 150 কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, বর্ষণ রাতে নাশকাতার ছক। খালেদার জানাজায় যোগ দিতে ঢাকায় জয়শঙ্কর, তারেকের হাতে তুলে দিলেন মোদির শোকপত্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। মঙ্গলবার কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সন্ধ্যায় দলের কোচ কমিটির বৈঠক এবং রাতে আরএসএসের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে আলাদা করে আলোচনা করেন অমিত শাহ। কোর কমিটি বৈঠকে রাজ্য বিজেপি নেতারা ভোটের তালিকা বিশেষ সংশোধনী অর্থাৎ এসআইআর নিয়ে উদ্বেগের কথা জানান। তার অভিযোগ, এই প্রক্রিয়া হিন্দু ভোটের নাম বাদ পড়তে পারে। বিষয়টি শুনে অমিত শাহ স্পষ্ট ভাষায় বলেন, এটা আমার দায়িত্ব, আমি নিজেই দেখব, এই বিষয়ে আপনাদের আলাদা করে ভাবতে হবে না। বৈঠকে মাতুয়া সম্প্রদায়ের বিষয়টি উঠে আসে। রাজ্য নেতারা জানান, মাতুয়াদের মধ্যে ভোটার তালিকা নাম থাকবে কি না তা নিয়ে ভয় কাজ করছে। পরের রাতে আরএসএসের সঙ্গে বৈঠকেও মাতুয়া ও নাগরিকত্বের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিকে জেলায় জেলায় সংগঠনে দুর্বলতা ও দলীয় কোন্দল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অমিত শাহ। তিনি স্পষ্ট নির্দেশ দেন, দ্রুত সব সমস্যা মিটিয়ে সংগঠন মজবুত করতে হবে। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে লিচুতলা সংগঠন আরও শক্তি করতে হবে বলে বার্তা দেন তিনি। সল্টলেকের একটি হোটেলে সাংবাদিক বৈঠকের পর সেখানে কোর কমিটির সঙ্গে বৈঠক করেন শাহ। বৈঠকে তিনি বলেন, এই নির্বাচনে জিততেই হবে, কোনো গাফিলতি চলবে না। তিনি আরও জানান, জেলায় জেলায় গিয়ে কর্মীদের কথা শুনতে হবে। তৃণমূলের সঙ্গে কোনো রকম সেটিং নেই, দলের মধ্যে যারা এমন ভাবছেন তাদের সেই ধারণা ভাঙতে হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা ও রাজ্য পর্যবেক্ষণরা। রাতের আরেকটি হোটেলে আরএসএস সঙ্গে বৈঠকে শুধু কেন্দ্রীয় নেতৃত্বেই উপস্থিত ছিলেন, রাজ্য নেতাদের সেখানে ডাকা হয়নি। সব মিলিয়ে 2026-এর বিধানসভা ভোটের রোডম্যাপ তৈরির জন্য রাজ্য বিজেপি নেতাদের কড়া টাস্ক দিয়ে গেলেন অমিত শাহ। হুগলির সপ্তগ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা। এসআইআরের শুনানির ডাক পেয়েছিলেন 36 বছরের স্বপন বাগদি, কিন্তু হাতে ছিল না প্রয়োজনীয় নথি, আর সেই আতঙ্কে শেষ পর্যন্ত কেটে নিল এক জীবন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে স্বপন বাগদির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশায় দিনমজুর, অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, শুনানির ডাক পাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন স্বপন। স্বপন বাগদি ছিলেন সপ্তগ্রাম বিধানসভা 30 বিঘা এলাকার 78 নম্বর বুথের ভোটার। তার স্ত্রী প্রতিমা বাগদি বলেন, বিএলও ফোন করে এসআইআরের শুনানিতে ডেকেছিল, কিন্তু স্বামীর কাছে কোনো কাগজপত্র ছিল না, শুধু ছিল ভোটার কার্ড। এই নিয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল। প্রতিমা দেবীর আরও দাবি, ফোন আসার পর থেকেই বদলে গিয়েছিল স্বপনের ব্যবহার। চুপচাপ থাকতেন, ছোট কথায় রেগে যেতেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতেই চরম সিদ্ধান্ত নেন তিনি। স্ত্রীর স্পষ্ট দাবি, এসআইআর শুনানির চাপ থেকেই এই ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। 30 বিঘা এলাকার যান প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, তিনি বলেন, দীর্ঘদিন ধরে রেললাইনের পাশে পরিবার নিয়ে থাকতেন স্বপন, কোনো কাগজপত্র ছিল না, শুনানির জন্য ফোন পেয়ে ভেঙে পড়েন। মানস মজুমদারের অভিযোগ, স্বপন বাগদিকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি, শুধু ফোন করে শুনানিতে যাওয়ার কথা বলা হয়েছিল। এই ঘটনায় দায় নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন তৃণমূল। তাদের দাবি, তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।